চারদিকে উৎসবের আমেজ, দিয়াবাড়ির বিশাল হাটে পা ফেলার জায়গা নেই। ঈদের আর মাত্র একদিন বাকি থাকায় ঝুঁকি নিতে চাচ্ছেন না কেউ। ছোট মাঝারি বড় গরু কিংবা খাসি দরদাম করে পছন্দের পশু খুঁজে নিচ্ছেন সবাই। হাট জুড়ে এক অন্যরকম উত্তেজনা। কেউ বলছেন ৮০,০০০, কেউ লাখ, কেউ বা আবার গরু দেখেই কিনতে মরিয়া। বেশি মনে হচ্ছে না, বাজার মোটামুটি আলহামদুলিল্লাহ খুব সুন্দর আছে। বাবার চাচুর সাথে এসেছি, গরু কিনতে এসেছি, গরু দেখতেছি। গরুর দাম দুপুরের দিকে অনেক চড়া ছিল, এখন একটু কম। আমরা অলরেডি একটা গরু কিনে ফেলছি আলহামদুলিল্লাহ। এটা কালকে ১,৬০,০০০ চাইছিল, আজকে ৩৫ দিয়ে নিয়েছি। আমি খুশি যে আমি আমার মনের মতো গরুটা পাইছি। বিক্রেতার মুখেও হাসি, হাট জমেছে, বিক্রি হচ্ছে ভালো। ঈদ আনন্দ ভাগাভাগি যেন এখান থেকেই শুরু। ৪টা আছে, 4টা বেচলে আমরা বাড়ি চলে খুশি। ২১টা নিয়ে আসছিলাম, 7টা আছে। বড় গরুর দিকে নজর কম, বাজেটের মধ্যে মাঝারি গরুই এখন চাহিদার শীর্ষে। এদিকে সকালে বৃষ্টির পানিতে পশুর হাটে তৈরি হয় কাদা, এতে ভোগান্তিতে পড়ে ক্রেতা বিক্রেতা উভয়ই। সামনে দিয়ে যদি কয়েক ট্রাক মাটি বালি ফেলে দিত তাহলে মানুষের এই কষ্ট হইতো না। গরু এবং মানুষে একবার একাকার হয়ে গেছে, খুব কষ্টের সীমা নাই, কষ্টের সীমা নাই। ভিড়, কাদা আর হাটের সব ভোগান্তি ভুলে যান ক্রেতারা। যখন পছন্দের গরু হাতে আসে, ঠিক তখনই শুরু হয়ে যায় ঈদের আসল আনন্দ। ফাহিম হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।